সব শেখাউরা একটার ওর চেহারায়, সবগুলার চেহারায় বলে শেখ খাওয়া। খালি শেখ খাওয়া না, শত শত জুতার ছাপ আছে চেহারায়। ওই যে বারবার দেখে আর জুতা দেখায়, একবারে সাইজ। তোর মা বোন নাই, বারবার কি তাকাস? আর গালিটা বললাম না, ওটা তো কিশোরগঞ্জের বাসায় গালি দেয়, ঠিক না? জান্নাতে ডেলি 100 বার হবে 14 তারিখ। প্রথম গ্যারান্টি কার্ড যা চাবে তা মিলবে। দ্বিতীয় গ্যারান্টি কার্ড চোখে যেটা লাগবে ওটা তোমার। তৃতীয় আরেকটা আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। এরকম এরকম জিনিস বানায় লুকায় রাখছি, তোকে দিয়া অবাক করে দিব। অবাক, তোর চক্ষু কপালে উঠবে, এমন কি মৌত থাকলে তুই মরা যেতি খুশিতে। যে আল্লাহ এটা কি বানায় রাখছে আমার জন্য। আল্লাহ বলে লুকায় রাখছি, ওগুলার সন্ধান কাউকে দেই নাই, আমি একা জানি। ওটি লুকায় রাখছি তোর জন্য। দেখি বুঝে আসে কিনা আজকে কিশোরগঞ্জের মানুষের, মা বোনদের বুঝে আসে কিনা। দুই সম্প্রদায়ের যদি বুঝে আসে, দুই সম্প্রদায়ের, এক হইল ঘরের মা বোনরা যদি বুঝে, আর দ্বিতীয় হইল যুবক যদি বুঝে, তাইলে আমার সমগ্র সম্প্রদায় বুঝতে বাধ্য। প্রমাণ দিমু, প্রমাণ দিমু। আবার উল্টা হয়ে যায় কিনা, নেটে কথা চলে যাবে। বুঝানোর জন্য দিতেছি, বুঝানোর জন্য। একটা সময় ছিল স্বপ্নেও যদি ভাবতো কাজ করা, কাজ করা বোঝেন না? হ্যাঁ, কাজ বোঝেন? কাজ বুঝেন? স্বপ্নেও যদি কেউ ভাবতো যে কাজ করে ফেলবো, তো ঘুমের থেকে উঠা দেখতো হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় আছে, বলতো হ্যান্ডকাপ, তুমি না স্বপ্নে দেখলা আমাদেরকে কাজ করে ফেলবা? আমরা কিন্তু টেকনোলজি দিয়ে স্বপ্ন জেনে ফেলছি, এই জন্য হ্যান্ডকাপ নিয়ে আইসা পড়ছি। কিন্তু যুবকরা যেদিন নামছে, মনে হয় আগেরটা আর বোঝে নাই। যুবকরা যেদিন নামছে, কি যুবকরা যেদিন নামছে, না এরা তো আওয়াজই দেয় না মনে হয়। হ্যাঁ, যুবকরা যেদিন নামছে ওদিন আর টিকা যায় না, ঠিক না? দিদা আমার কথা সত্য। দুই সম্প্রদায় যদি আজকে আমার কথা বুঝলো, এক নারী মা বোন, আরেক হলো এই যুবকরা, পুরা জাতি বুঝতে বাধ্য। দিদা আমি তোমাদেরকে বুঝাইতে চাইতেছি কিয়ামতের বাহাদুরি। কিয়ামতের দিন ফেরেশতারা ডাকবে হিসাবের জন্য গরিবদেরকে। কিয়ামতের দিন যাদের দুনিয়াতে ব্যাংক ব্যালেন্স ছিল না, মধ্যবিত্ত, কোনো সঞ্চয় ছিল না, কোনো মতে জীবনটা কাটায় কবরে চলে গেছে, ওদেরকে যখন ডাকবে ফেরেশতারা হিসাবের জন্য, তোরা সব বেকা হইয়া বসবে, বেকা হইয়া। যে হিসাব কিসের? আইয়ু হিসাবিল্লানা, আমাদের আবার কিসের হিসাব? আল্লাহ জানবেন, শুনবেন, জিজ্ঞাসা করবেন কারা কি বলে, কেন তর্ক করো? বলবে সব গরিবের দল, হিসাব বলে দিবে না। তো আল্লাহ বলবে ভদ্র ভাষায় জিজ্ঞাসা করো কেন দিবে না? তো জিজ্ঞাসা করবে তোমরা কেন হিসাব দিবে না? মা আতানাল্লাহু মালা, দুনিয়াতে তো মালই দেয় নাই, কোনো মতে না জীবনটা কাটায় চলে আসছি, মালই তো দেয় নাই। ঠিক মতে তো অটোতে চড়ারও পয়সা ছিল না, গাড়ি কিনবো কোত্থেকা? টিনের ঘরেই তো কোনো মতে বানাইছি, বিল্ডিং বানাবো কোত্থেকা?
শাকবাদ আর চেপা শুটকি দিয়ে জীবন চলে গেছে, বিরানি পাকা মতন সময় মালই তো দেয় নাই। আল্লাহ বলবে সত্য বলছে এরা, মাল দেয় নাই। বাস শুরু হবে ঐক্যজোট। ঐক্যজোট কি দেখছেন? ঐক্যজোট, ঐক্যজোট আল্লাহ বাঁচায় রাখলে দেখবেন কিয়ামতের মাঠে সারা দুনিয়ার গরিবরা এক হবে আর স্লোগান দিবে আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা। আমাগো হিসাব কিতাব কিসের রে, মালেই তো দেয় নাই। ফেরেশতারা বলবো আল্লাহ গরম, দুনিয়ার আগুন আবার এইখানে জ্বলা গেছে। দুনিয়ার আগুন দেখামু? আরে দেখামু নাকি? হ্যাঁ, একটা গাড়ি দেখলে দিলে আগুন লাগে না? যখন অন্য এলাকার যুবক মোটর সাইকেল হাঁকায় আসে তো এই এলাকার যুবকেরও মনে আগুন লাগে, হায় যদি একটা হইতো। লাগে না? লাগে না? হ্যাঁ, এরকম মা বোনদেরও লাগে। অনলাইনের যুগ, যখন অনলাইনে বিভিন্ন ব্র্যান্ডের কাপড় চোপড় গয়না সয়না, ঠিক না, কসমেটিক যখন দেখতে থাকে তো এগো দিলেও আগুন লাগতে থাকে। আর কিশোরগঞ্জে গেলে তো লাগেই, গ্রিল দেখলে লাগে। গ্রিল চিনেন? আবার ঘরের জানলার গ্রিল মনে করেন না, মুরগির গ্রিল দেখলে, শিরিল দেখলে, ঠিক না, কাবাব দেখলে, শাবাব দেখলে দিলে আগুন লাগে না? আসে না? ফাস্টফুড নাই কিশোরগঞ্জে? হ্যাঁ, দেখলে মনটা জ্বলে না? হ্যাঁ, কেন জ্বলে? মন তো চায়, যাবে তো নাই। বিনা পয়সায় তো কেউ খাওয়াবে না, ঠিক না? আবার পোশাক আশাক দেখা গার্দাক্কাও দিতে পারে, ঠিক না, যে এইখানে এই পোশাক নিয়ে ঢুকা যাবে না। ঢাকায় আসে লুঙ্গি পরা ঢুকা যায় না, ল্যাংটা হয়ে ঢুকা যায়, লুঙ্গি খুইলা ঢুকা যায়, কিন্তু লুঙ্গি পয়রা ঢুকতে দেয় না। লুঙ্গি ওইখানে খুইলা বলাইবেন ঢুকতে দিব, কিন্তু লুঙ্গি পয়রা ঢুকতে দিব না। ফেরেশতা বলবে কিয়ামতের মাঠের দুনিয়ার চালা নতুন করে জ্বলা উঠছে। স্লোগান কি? স্লোগান ভুলে গেলেন? কি স্লোগান? মা আতানাল্লাহু মালা। দুনিয়াতে তো মালই দেয় নাই। আইয়ু হিসাবিল্লানা, আমাদের আবার হিসাব কিসের? ফেরেশতারা বলবে আল্লাহ গরম কিয়ামতের মাঠ, কি করব? লাঠি চার্জ, টিয়ার গ্যাস, সেল। আল্লাহ হাসবে আর বলবে কিচ্ছু না, কানে কানে বইলা দাও ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলে যাও। তামাত্তাউ 500 আম, 500 বছর জান্নাতের নেয়ামত ভোগ করো। হাত্তা ইয়াদখুলাল আগনিয়া, তারপরে আমি ধনীদেরকে ঢুকতে দিব, এর আগে দিব না 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 না। ও 1400 মানুষ, খালি একটু ভাগ্যটা খোলা, শুধু একটু ভাগ্যটা খোলা দেন, ভাগ্যটা একটু চমকায়া দেন, ভাগ্যটা একটু জাগায়া দেন। পারবেন? 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 জাগাইতে পারবেন? পারবেন? সত্য? নামান নামান নামান। ভাগ্যটা একটু খোলা দেন, সহজ, একবারে সহজ। আল্লাহ বইলা দিছিল, আল্লাহ বইলা দিছিল क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। শুধু এতটুকুই বলছিল আমার বন্ধুর হয়ে দেখা, আমার বন্ধুর গোলাম হয়ে যা। শয়তান তো জানে কোনখানে টোকা দিলে নৌকা ডুববে,
আমাদের জীবন ডুবে যাবে কোনখানে টোকা দিলে এটা শয়তান জানে। এই জন্য শয়তান সবচেয়ে বেশি লাগছে এইখানে। উম্মতকে নামাজ তো পড়ে টুকিটাকি, রোজা তো রাখে টুকিটাকি, হজ তো করে টুকটাক, সবই করে, কিন্তু শয়তান সবচেয়ে বড় টোকা ওইখানে দিছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম আমাদেরকে হইতে দেয় না। যেটা হওয়ার সবচেয়ে বেশি দরকার ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হইতে দেয় নাই আমাদেরকে। যেটা হওয়ার উপরে সবচেয়ে বেশি গ্যারান্টি ছিল, আমি কোরআন দেই, কোরআন, আপনি হেদায়েত চান, চান না? চান না? হ্যাঁ, ডেলি তো 32 বার চান। 32 রাকাত যারা পড়ে ওরা 32 বার হেদায়েত চায় ডেলি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কখনো একা একা চায়, কখনো ইমামকে দিয়া চায়। আরে আমার কথা বোঝেন? আওয়াজ না, আওয়াজ না। শয়তান আওয়াজ করাবে। কখনো দেখবেন শয়তান হুজুরের সুরতে চলে আসছে। ও শুধু একজনের রূপ নিতে পারে না, একজনের, কার? মুহাম্মদুর রাসূলুল্লাহর রূপ নিতে পারে না, বাকি পীর সাহেবের রূপও নিতে পারে, গৌস সাহেবের রূপও নিতে পারে, পাগড়িওয়ালার রূপও নিতে পারে, জুব্বাওয়ালার রূপও নিতে পারে। সব রূপ নিয়ে ও গন্ডগোল লাগাবে, খালি যেন মনোযোগ না হয়, পরিবেশটা যেন নীরব না থাকে। আমি কোরআনের হুকুম দিছি আপনাদেরকে, তারপরও যদি না মানেন, হুজুররা যদি না মানে, তাইলে স্টেজে আসারই দরকার নাই, স্টেজের বাইরে থাকলেই ভালো। রাগ হয় না, পায়ে হাত রাখি। আজকে ওয়াজে আসর হয় না কেন? এই জন্য হয় না, শুরুতেই তো আল্লাহর হুকুম মানে না। যেখানে আল্লাহর হুকুম মানে না, ওইখানে কেমনে হেদায়েত পাবে? আমি তো 103 দেশ দেখা বলতেছি, বাংলাদেশের মতো ওয়াজ দুনিয়ার কোন দেশে হয় না। বাংলাদেশের গুলা মিলাইলে, সবগুলা সারা দুনিয়ারটা মিলাইলে বাংলাদেশের সমান হবে না। আমি 103 দেশ ঘুরা বলতেছি। আমি ঢাকার থেকে কিশোরগঞ্জ এসে বলতেছি না। এই জন্য আমার বয়ানের শুরুতে আছে কথা উপর থেকে আসে, এখান থেকে আসে না। আমার এখানে কিচ্ছু নাই, কাটলে দেখবেন রক্ত জোড়ে, আর কিচ্ছু নাই। কথা যায় এখান থেকে বাহির হয়, ওইখান থেকে আসে, ওইখান থেকে। আল্লাহর হুকুম মানলে কথা বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না। কোরআন বলে আনসিতু, এখানে হাফেজ থাকলে কেউ জিজ্ঞাসা করেন, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহ ওয়া আনসিতু। কোরআনী কথা যখন শোনো বা কোরআন শোনো, বিলকুল চুপচাপ শোনো, বিলকুল মনোযোগ দিয়ে শোনো। আল্লাহর হুকুম যদি না মানলাম, তাইলে এই জীবন সার্থকময় হবে না। এটাই বলতেছিলাম, আমাদের জীবনটা ছোট, কিন্তু অন্য উম্মতের তুলনায় বিলকুল নগণ্য। হইলে কি হবে? জান্নাত মনে হয় পুরাটাই আমাদেরকে দিয়া দিবে। 120 কাতারের 80 কাতার আমরা হব। কত? 120 কাতার হবে জান্নাতি। কাতার বোঝেন? লাইন বোঝেন? সব বোঝেন? 120 লাইন হবে, 80 কাত লাইনই আমরা হব। এক নবীকে দিয়া দিবে 80 লাইন, 1.25 লক্ষকে দিবে মাত্র 40 লাইন। তাহলে ওনারা ভাগে কতটুক পাবে? তাহলে আমার কথাটা সত্য, জান্নাতটা আমাদের জন্যই তৈরি। জীবনটা ছোট, সার্থকময় না হইলে বড় পস্তাইতে হবে। আর আল্লাহ ইঙ্গিত দিছেন যে তোমাদেরকেই দিব। এতটুকু জীবনের বিনিময়ে অন্যের তুলনায় আমাদের জীবনটা হিসাবই আসে না। যদি 1000 বৎসর বয়স যারা পাইতো, তাদের তুলনায় 60 বৎসর কতটুকু? কয় ভাগের 1 ভাগ? বলেন।
ক্যালকুলেটর সবার যাবে আছে, পড়ায় 15 ভাগের 1 ভাগ আমাদের, ওনারা 15 গুণ বেশি। তারপরও পুরাটা জীবন হিসাব নিবে না। 60 বৎসর বয়স পাইলেও 60 বৎসরের হিসাব দিতে হবে না। প্রথম 15 বৎসর তো এমনি মাপ, নিষ্পাপ বাচ্চা কি হাত্তা ইয়াবলুগ, যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ওকে হিসাব দিতে হয় না, ও নিষ্পাপের খাতায় থাকে। 15 বৎসর মাপ। দ্বিতীয় কনসিডার মাফ, আমরা যতক্ষণ ঘুমাই কলম উঠানো থাকে, রুফিয়াল কলম নাইম হাত্তা ইয়াস্তাইকিজ, কলম আমাদের বিরুদ্ধে যায় না। এই 2 পর্ব বাদ দেওয়ার পরে যা থাকবে এটা আমাদের হিসাবের জীবন। তারপরও যদি ভাগ্য না খুলতে পারি তাহলে আমাদের চেয়ে হতভাগা কে হবে? শুধু এইখানে শেষ না, আরো আছে, বলার সময় নাই, আরো আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো রয়েই গেছে, উনি তো আমাদেরকে সুপারিশ করবে। ওনাকে তো আগেই অঙ্গীকার দিয়া দিয়েছেন, সালতুতা, কিয়ামতের মাঠ আপনার আর আমার। বইলা দিছিলেন, আল্লাহর রসুল দুঃখ প্রকাশ করছিলেন আরশে যায়, আনতা রব্বুল করিম আনা নবিয়্যুর রহিম। আমাদের নবীজির নাম যে রহিম, এটা কোরআনে আছে, হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ বলতেছে, তো বলছে আমি রহিম হইয়া, আপনি করিম হইয়া আমার উম্মতের লাভটা কি? আপনি করিম, করিম বোঝেন, আবার করিমগঞ্জ বুঝেন না, করিম বোঝেন? ওলামাদেরকে জিজ্ঞেস করেন করিম কি, নাইলে যায় জামে এমদাদিয়া একদিন যায় জিজ্ঞেস করেন যে হুজুরে পাঠাইছে, আমার নাম বললেন আর বললেন আমাকে করিম বুঝান, আল্লাহ যে করিম, করিম কি? আল্লাহর রসুল বলছে আপনি করিম আমি রহিম, উম্মতের লাভটা কি? লাভ তো আমাকে দুইজনেরই হইল, ঠিক না? মনে হয় বোঝেন নাই, কি বুঝছেন? ভাই যদি ধনী হয় আর বাইরে যদি কোনো টাকাই না দেখে, তো ভাই কি বলে, ওই ধনী হয়ে আমার লাভ কি বলে না? হ্যাঁ, ভাই যদি বড় অফিসার হয় আর ভাইদের খবরই নেয় না, তো বাইরা মানুষকেও বলে ও অফিসার হয়ে আমাকে লাভ কি? ও হইছে হইছে, ও তো ওরে নিয়েই ব্যস্ত, ঠিক না? না, মনে হয় আমার কথা বোঝেন না। আমাদের নবীজি জিজ্ঞাসা করছে আল্লাহকে, আপনি করিম আমি রহিম, উম্মতের লাভ কি? না শুধু আমাগোই লাভ, উম্মতের লাভ কি? তা আল্লাহ বলছে সালতুতা, আপনি উম্মতের ভিতরে যাকে চাবেন তাকে আপনার হাতে উঠায় দিন। শাফি তুসাফা, যার জন্য সুপারিশ করবেন তাকেই আমি মঞ্জুর করব। করতেও হবে না, কোরআনের একটা আয়াত দিই আমি, ফাইন যালামু আনফুসাহুম সুম্মা জাউকা, হাফেজ না, ইয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। বন্ধু, উম্মত যদি গুনাহ করতে 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 কোনো দিন লজ্জিত হয় আর আমার কাছে হাত উঠায়, আমি আপনার দিকে তাকায় দেখবো আপনি পক্ষে কিনা। আপনি যদি একটু ইশারা করেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা,
আমি আল্লাহ মাফ করে দিব, তাকায় দেখবো না কত গুনাহ করলো। এটা তো আরো সে যে করে নিছে। আমাদের বয়স কম, হিসাব কিতাবের খাতায় আসবেও কম, তারপরও যদি ভাগ্যটা না খোলাইতে পারি। কিশোরগঞ্জের মানুষ, কিশোরগঞ্জটা এই এলাকাটা আমেরিকার মতো উন্নত না, কানাডার মতো উন্নত না, ইংল্যান্ডের মতো উন্নত না। যুবকরা ভালো মতে বোঝো, তুমি গুলশানে বাস করো না, তুমি বনানীর বাস করো না, তুমি ধানমন্ডির মতো উন্নত জায়গায়, বাংলাদেশের উন্নত জায়গায় বাস করো না, তুমি কিশোরগঞ্জে বাস করো। কিশোরগঞ্জে খালি নামই আছে 1400, কিন্তু অনেকের জ্যাবেই 1400 নাই। খালি রাগ হয়েও না আমার কথায়, ভালো মতে বোঝো, কাজে দিবে। তোমার জাগার নামই 1400, কিন্তু 1400 অনেকের জ্যাবেই নাই। একটা মোবাইল থাকলে কি হবে, 1400 নাই। উন্নত নাগরিক সুবিধা নাই, বাড়িঘর হাইফাই নাই, দুনিয়ার চালচলনে কি নাই, চাকচিক্যতা নাই। আওয়াজ না ভালো মতে বোঝেন। যদি ভাগ্যটা না খোলাইতে পারলাম, তাইলে কালকেই আফসোস কোন জায়গায় রাখবো? আমাদের আফসোস করার আগে আমাদের নবীজি আফসোস করে গেছে। মিসকিনুন ফখুর, যাদের হাতের কাছে আমি জান্নাত আইনা দিছিলাম, এই অঞ্চলের এই মজমার সবার জান্নাত হাতের মুঠায়, হাতের তালুতে, শুধু মুঠ করলেই হবে, হাতের তালুতে রাখা আছে জান্নাত। আমি আপনাদেরকে ছোট করতেছি না, কটাক্ষ করতেছি না, যে এই এলাকা গুলশানের মতো উন্নত না। বাংলাদেশের সবচেয়ে বেশি নাগরিক সুবিধা পায় গুলশান আলারা, বনানী আলারা, ধানমন্ডি আলারা, উত্তরা আলারা, বারিদারা আলারা, দামি দামি ফ্ল্যাটে যারা থাকে ওরা সবচেয়ে বেশি নাগরিক সুবিধা পায়। আপনি কি সুবিধা পান? ওরা দুনিয়ার সবচেয়ে বেশি চাকচিক্য ব্যবহার করে, আল্লাহ ওরে পয়সা দিছে, আপনি কি সুবিধা ব্যবহার করেন? কোন মতে তো মধ্যবিত্ত হয়ে জীবনটা চলে, ঠিক না? কি যুবকরা রাগ হয়ে গেল? হ্যাঁ, তুমি যদি ভাগ্যটা না খোলাইতে পারলা, হাতের তালুতে দেওয়ার পরেও, হাতের নাগালে দেওয়ার, হাতের তালুতে বলতেছি আমি, তালুতে দেওয়ার পরেও যদি ভাগ্যটা না খোলাইতে পারলা, জীবনটা কিন্তু ছোট। কি দিয়া মনটাকে সান্ত্বনা দিবা? অনেক সময় তো 5টার থেকে 1টা গেলে মনকে সান্ত্বনা দেয়। আমি গ্রাম্য ভাষায় বুঝাইতে চাইতেছি, সন্তান 5টা, 1টা চলে গেলে মা বাবা বলে আরো 4টা আছে, মনকে সান্ত্বনা দেয়। মনকে সান্ত্বনা দেয়, বিরানি পায় নাই, ঘরে ডাইল ভাত আছে তো মনটাকে সান্ত্বনা দেয়, ডাইল ভাত তো আছে, পেটটা তো ভরবে। তুমি আর আমি কি দিয়ে সান্ত্বনা দিব বলো? বলেন আমাকে, আপনারা বলেন, আমার কথা বোঝেন? আমি তো আর কিশোরগঞ্জের ভাষা জানি না, জানলে বলতাম আর কি। কি দিয়ে সান্ত্বনা দিব আমি? এইখানে তো কিশোরগঞ্জের কোনো বড় লোক আসে নাই, কিশোরগঞ্জের কোনো কুটিপতি আসে না এখানে। আমি 2, 4, 5 জনকে চিনি কুটিপতি কিশোরগঞ্জের,
এইখানে তো কেউ আসে না, এইখানে তো এই এলাকার মানুষই আসছে, মধ্যবিত্ত মানুষই আসছে, ঠিক না? নাইলে দিন আইনা দিন খায় এরকম মানুষ আসছে, ঠিক না? আপনি মনটাকে কি দিয়া সান্ত্বনা দিবেন যদি ভাগ্যটাকে না খোলাইতে পারলেন? জীবনটা কিন্তু ছোট, হিসাব কিন্তু বেশি না। 60 বৎসরের বিনিময়ে চিরদিনের জান্নাত দিবে না, জান্নাত তো চিনেই না। আল্লাহর রসুল তো এই জন্যই বেশি চিৎকার দিছিলেন, হিমামুন আল আখিরা। নিজের আখেরাতের চিন্তা তো ছিল না, ওনার আখেরাতের চিন্তা থাকে কি করে? যে আল্লাহর পাশে বসে কথা বলে, কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। যে আরশে যায় আল্লাহর পাশে বসে, ওনার আবার আখেরাতের চিন্তা থাকে নাকি? ওনার আখেরাতের চিন্তা কার জন্য ছিল? আরে বলেন না, আমাদের জন্য ছিল, আমাদের জন্য। যে যুবকের জান্নাত তো হাতের তালুতে আইনা দিলাম, হায় যুবক মুট করে ধরে কিনা। নারীর জান্নাত তো আঁচলে বাঁধা দিলাম। আঁচল চিনেন? আজকাল তো শাড়ি পরে না, কোত্থেকে আঁচল চিনবে? আজকালকার মেয়েরা তো আঁচল চিনে না, ওরা তো ওড়না পড়ে। আগে তো এক যুগে আমাদের দেশে শাড়িরই চল ছিল, শাড়ি পরতো, আঁচল ছিল। মেয়েদের জান্নাত তো আঁচলে বাঁধা দিছেন, শুধু কোমরে গুছা নিলেই হয়। আগের যুগে ছিল ঘরের চাবি কোমরে মহিলারা গুছা রাখত, কিন্তু মা বোনরা তো জান্নাত চিনে না, পুরুষও তো জান্নাত চিনে না। জীবনটাকে তো ছোট যদি ভাগ্য না খোলাইতে পারলাম, তাইলে কি দিয়া মনকে বুঝ দিব? হায় হায়, সত্য তো এটাই। এই জন্যই তো হাদিসে আছে, এই জন্যই কোরআন আজকে চিৎকার দিতেছে, আর রাজিতুম বিল হায়াতিদ দুনিয়া। এই দুনিয়ার সাগবাদ পাইয়েই জান্নাত বুইলা গেলা, এই বর্তা সর্তা পাইয়েই জান্নাত বুইলা গেলা। আগে তো ছোটবেলা আমরা দেখতাম, বৃষ্টির দিন যখন থাকতো হাট বাজারে যাওয়া যেত না, সপ্তাহ পর সপ্তাহ বৃষ্টি। কিছু বয়স্ক মানুষ থাকলে আমার কথা বুঝবে, সপ্তাহ সপ্তাহ বৃষ্টি হইতো, হাট বাজারে যাওয়া যেত না। মা বলতো, দেখতো কোনো শাক টাক বাড়ির পাশে পাওয়া যায় কিনা। শাক টাক পাওয়া যায় কিনা ওইটা তুইলা আনতো, ওইটারই মা কয়েক আইটেম পাকায়া বাদ দিয়া দিত, চল। এই শাকবাদ পাই জান্নাত বুইলা গেলাম। আরেকটা বললে রাগ হয়ে যাবেন কিনা জানি না, চেপা শুটকি পাই ভুলা গেলেন। কিশোরগঞ্জের ঐতিহ্য তো চেপা শুটকি, ঠিক না? হ্যাঁ, এই চেপা শুটকি পাই জান্নাত ভুলে গেলেন। চেপা শুটকি হইলে বলে কিশোরগঞ্জে 3 প্লেট ভাতও খাওয়ান যায়, শুনছিলাম কিশোরগঞ্জের মানুষের কাছ থেকে। যদিও আমি খাই না, আবার রাগ হয়ে যায় কিনা চেয়ারে বসা মানুষটা। এই চেপা শুটকি পাই ভুলে গেলেন জান্নাত। হায় হায় হায়, যার আইটেম শুরু হয় 70,000 থেকে, দুনিয়ার আইটেম শুরু হয় কয় থেকে? 1 থেকে, ঠিক না? জান্নাতের আইটেম শুরু হয় কত থেকে? 70,000 থেকে। 70 থেকে না,
70,000 থেকে জান্নাতের আইটেম শুরু হয়। কোন বাবুর্চি পাক করবে না, জান্নাতে কিচেন নাই, বাবুর্চিখানা নাই, পাকঘর নাই। জান্নাতে তো যে আল্লাহ আমাদেরকে কুদরত দিয়া বানাইছেন, কোন সৃষ্টির ছোঁয়া লাগতে দেন নাই। মানুষ বানাইতে যায় কোন সৃষ্টির ছোঁয়া লাগে না। 3 অন্ধকারের ভিতরে কুদরতের ছোঁয়া দিয়া বানাইছেন। ওই আল্লাহ আমাদের জান্নাতের খাওয়াও কুদরতের ছোঁয়া দিয়া পাক করবে, কোন সৃষ্টির ছোঁয়া দিয়া পাক করবে না। কেমন মজা হবে! 70,000 আইটেম। কিশোরগঞ্জের মানুষ চাপা সুটকি পায়া ভুলা গেলেন জান্নাত। শাকবাদ পায়া ভুলা গেলেন জান্নাত। এই জন্যই তো চিৎকার দিছে হিমামুনাল আখেরা। দেখা আইসা চিৎকার দিছে, দেখা আইসা মেরাজের রাত্রে জান্নাত দেখছেন, তারপরে আইসা চিৎকার দিছেন হিমামুনাল আখেরা। উম্মত, আমার মাথা ব্যথা আখেরাত। তোমাদের আখেরাত, আমার না। তোমাদের বরং সাহাবাদেরও না। সাহাবাদের ব্যাপারে তো আল্লাহ ঘোষণা দিয়েই দিয়েছেন, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা। সবার ব্যাপারে আমার জান্নাতের অঙ্গীকার, ওয়াদা। বাকি রয়ে গেছে উম্মত। উম্মতের জন্য মাথা ব্যথা, উম্মতের জন্য চোখের পানি। তারপরও কি ভাগ্যটা খোলাবেন না? জীবনটা তো ছোট, হিসাব তো অল্প। এই উম্মতের হিসাব তো লম্বা না, হিসাব তো অল্প। বরং ওলামা কিশোরগঞ্জের মানবে না। যদি মানে তাইলে বলি, সবকিছু মিলাইলে দেখা যায় এই উম্মতের তো হিসাবই নাই। কি নাই? কি নাই? ওলামা মানবো না। বড় বড় ওলামা তো আসেও নাই মনে হয়। যেগুলো আসছে ওনারাও তো মানতে চাবে না। 490 কোটি তো হিসাব কিতাব ছাড়া যাবে। কয়শো 90 কোটি? 490 কোটি হিসাব কিতাব ছাড়া যাবে। হুজুররা বলবো এটাই হাদিস আবার করতে পারি করলো। এই হাদিস আবার কোত্থেকে বার করলো যে 490 কোটি হিসাব কিতাব ছাড়া যাবে? হুজুররা মনে হয় পিছে বয়া মনে মনে ভাবতেছে যে কোত্থেকে বার করলো এই হাদিস, ঠিক না? এটা হলো বিদ্যুৎ চলে যাওয়া, এটা শয়তানের কাজ আর কি। শয়তান জানে যেইভাবে বুঝাইতে শুরু করছে, যুবকরা যদি আজকে বুঝা ওঠে তাইলে এই এলাকায় আর আমার জায়গা নাই। কেননা যুবকরা আমারে আর 1400 ঢুকতে দিবে না। এই জন্য বিদ্যুৎ নিয়ে খেলা শুরু করছে। এক তো বিদ্যুৎ গেছে গা, আর একটা জেনারেটরে ঠিক মতো চলতে দেয় না। কেননা ও জানে তো যে আজকে অবেলা কিছু ঘটবে, এই জন্য 9-6 করতেছে। ওই যে দেখেন জেনারেটর চালু হয়েও আবার বন্ধ হয়ে যেতেছে। বড় হুজুর পুরা লাগা লাগছে আজকে। বড় হুজুর চিনেন? আমরা যার মুরিদ আর কি, আমরা সবাই ওনার মুরিদ। আমরা যদি ওনার মুরিদ না হইতাম তো যুবকরা নেটে দেখা চুল কাটে গিয়ে লেগা। অগ চুলের ডিজাইন এরম কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ কি চুলের ডিজাইন দেন নাই? না দেন নাই? আল্লাহ কি চুলের ডিজাইন দেন নাই? আল্লাহ চুল দিছে, ডিজাইন দেন নাই? না দেন নাই? তাহলে অগ চুলের ডিজাইন এরম কেন?
তাহলে বোঝা গেল আমরা সবাই বড় হুজুরের মুরিদ। বড় হুজুর যেমন কয় তেমনই চলি। আর বড় হুজুর বলবে না কেন? একটা প্রবাদ বাক্য আছে, হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে। বড় হুজুর কয় আমি তো ডুবছি, তো করে ডুবায়া সারমু। শুধু বড় হুজুর উর্দুতে বলে না, আরবিতেও বলছে, কোরআনে লেখা আছে লা উগবিয়ান্না ইবাদাকা আজমাইন। আমারে ডুবাইছেন আর অগরে বাসাবেন, সবগুলারে আমি ডুবায়া ছেড়া দিব। বিদাসকে আমাদেরকে ডুবায়া দিতেছে। যুবকদের রং দেখেন, ঢং দেখেন, মা বোনদের ব্যাপার দেখি দেখেন। তো যেটা বুঝাইতেছিলাম, জীবনটা কিন্তু কি ছোট, অল্প। হিসাবের দিক দিয়া দেখতে গেলে অতি ছোট। শুধু ছোট না, অতি। দুই কনসিডার হিসাব করলে আমাদের জীবনটা অতি ছোট। ভাগ্যটা খোলায় যেতে হবে, নাইলে কিন্তু পস্তাইতে হবে। মনকে সান্ত্বনা দিতে পারবো না। আমি আবারও বলতেছি, যার কাছে দুটা আছে, একটা চলে গেলে বলে আরেকটা তো আছে, মনকে সান্ত্বনা দেয়। 1000-এর থেকে 100 হারায় গেলে বলে 900 তো আছে। কিন্তু যার কাছে আছেই 100ই যদি হারায় যায়, তো মনকে সান্ত্বনা দিবে কি দিয়া? আমরা যদি ভাগ্যটা না খোলাইতে পারলাম, কালকে সান্ত্বনা দিব কি দিয়া? এই জন্য তো কিয়ামতের দিন বলবে, ফেরেশতা বলবে, ফেরেশতা হায় জান্নাত তো দিবে না, জ্বালা আরো বাড়ায়া দিবে। দোজখীদেরকে জান্নাত দেখায়া বলবে, কোরআন তো বলছিল আরাযীতুম বিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়া পাই তোমরা খুশি হয়ে গেলা। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ওয়াল জান্নাতু খায়রুন ওয়া আবকা। জান্নাত চিরদিনের ছিল, আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মউত কোনদিন আসবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, কোনদিন বৃদ্ধ হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, কোনদিন অসুস্থ হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনদিন কমবে না। 3 অঙ্গীকার, 3 গ্যারান্টি কার্ড দিবে, 3 গ্যারান্টি কার্ড, গ্যারান্টি কার্ড দিয়া দিবে। মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। যুবক, জান্নাতে 14 তারিখও মিলবে। 14 তারিখ চিনো? 14 তারিখ চিনো? হ্যাঁ না, মনে হয় চিনে না, ঠিক না? হ্যাঁ, বান্দরা বইয়া রয়েছে, 14 তারিখ চিনে না। চিনে 14 তারিখ চিনে? কি 14 তারিখ কি? হ্যাঁ কি? 14 তারিখ চিনে। জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার। 100 বার। কয়বার? একটু পর পর ভিডিও কল আসবে, তাআল ইলাইয়া, আয় আমার কাছে, দেখা যায় আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। এখন তো খালি ছলো না, সব শেখাউরা, একটার ওর চেহারায়, সবগুলার চেহারায় বলে শেখ খাওয়া। খালি শেখ খাওয়া না, শত শত জুতার ছাপ আছে চেহারায়। ওই যে বারবার দেখে আর জুতা দেখায়, একবারে সাইজ। তোর মা বোন নাই, বারবার কি তাকাস?
আর গালিটা বললাম না, ওটা তো কিশোরগঞ্জের ভাষায় গালি দেয়, ঠিক না? জান্নাতে ডেলি 100 বার হবে 14 তারিখ। প্রথম গ্যারান্টি কার্ড যা চাবে তা মিলবে। দ্বিতীয় গ্যারান্টি কার্ড চোখে যেটা লাগবে ওটা তোমার। তৃতীয় আরেকটা আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। এরকম জিনিস বানায় লুকায় রাখছি, তোকে দিয়া অবাক করে দিব। অবাক, তোর চক্ষু কপালে উঠবে, এমনকি মৌত থাকলে তুই মরা যেতি খুশিতে। আল্লাহ এটা কি বানায় রাখছে আমার জন্য? আল্লাহ বলে লুকায় রাখছি, ওগুলার সন্ধান কাউকে দেই নাই, আমি একা জানি। ওটি লুকায় রাখছি তোর জন্য, মাঝে মাঝে পাঠায় দিব, মাঝে মাঝে। হ্যাঁ, একটা শোনাই, প্রতিদিন জান্নাতীরা সমুদ্র সৈকতে যাবে, পুরুষরা সকালে যাবে বিকালে যাবে। ওই লুকানো থেকে আল্লাহ এক একটা বাহির করে প্রতিদিন সকালে যখন সৈকতে যাবে তো সবাই সামনে একটা একটা ছেড়ে দেবে। মনে হয় বোঝে নাই, দুনিয়ারটি ডানা কাটা, জান্নাতেরটি ডানা আলা। দুনিয়ারটি কি ডানা কাটা মনে হয় চিনে না? চিনে। বান্দরা রইছে যে ফিডার খায়, বুঝে না কিছু। হ্যাঁ হ্যাঁ, সত্য না? আল্লাহ বানায় রেখে দিছে, কিন্তু খোলাইতে হবে ভাগ্য। আর আমাদের ভাগ্য শুধু একজনের হাতে। আল্লাহ বইলা দিছে কার কাছে আমাদের ভাগ্য। কোরআন বইলা দিছে শুধু একজনের কাছে ভাগ্য। কোরআন সুস্পষ্ট করে দিছে, কিন্তু আফসোস উনারই তো চিনে না, উনার রঙেই তো রঙিন হইতে চায় না। উনার কাছেই আমাদের ভাগ্য, ওনাকে মানার ভিতরেই আমাদের ভাগ্য, ওনাকে অনুসরণ করার ভিতরেই আমার ভাগ্য। কিশোরগঞ্জের মানুষ আজকে খিদা সয়া নেন, এই মজমা আমি গ্যারান্টি দিয়া বলবো, এই মজমা যদি ভাগ্য খোলায় যেতে পারে, এই এলাকার নারী পুরুষ যদি ভাগ্য খোলায় যেতে পারে, তো কিয়ামতের মাঠের হিরু হইয়া দাঁড়াবে। হিরু হইয়া। হিরু বোঝেন? এটাও তো বোঝেন না, ঠিক না? হিরু বোঝেন? হ্যাঁ, রংবাজ বোঝেন? এটাও তো বোঝেন না। রংবাজ বোঝেন? বাহাদুর বোঝেন? দুনিয়ার বাহাদুরি কাদের কাছে? টাকা আছে যার কাছে। দুনিয়ার বাহাদুরি কার কাছে? অডেল সম্পত্তি আছে যার কাছে। দুনিয়ার বাহাদুরি কার কাছে? ক্ষমতা আছে যার কাছে। কসম খোদার, ভাগ্য যদি খোলা যেতে পারে তাইলে এই এলাকার নারী পুরুষের কাছে হবে কিয়ামতের দিনের বাহাদুরি। শুধু শুধু আল্লাহর রাসূল দোয়া করেন নাই। আজকে তো আমরা কোনো জিনিস নিয়ে চিন্তাই করি না। আল্লাহর রাসূল দোয়া করছে, ওয়াহশুরনি, আল্লাহ কিয়ামতের মাঠে আমাকে উঠায়েন। বন্ধু, কাদের মধ্যে উঠাবো, কাদের মাঝে উঠাবো, কাদের সাথে উঠাবো? আল্লাহর রাসূল সাহাবাদের নাম নেন নাই, ওলিদের নাম নেন নাই, গৌসদের নাম নেন নাই, কুতুবদের নাম নেন নাই, আলেম ওলামাদের নাম নেন নাই, মুফতি মুহাদ্দিসের নাম নেন নাই, মুফাসসিরের নাম নেন নাই, হাফেজের নাম নেন নাই। আল্লাহর রাসূল নাম নিছেন এই মজমাত, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আয় আল্লাহ আমাকে গরিবদের ভিতরে উঠায়। সুবহানাল্লাহ।
কিন্তু উম্মত তো বুঝলো না। আজকে নাইলে 3 বেলা চুলা না জ্বলতো, 1 বেলাই জ্বলতো। 1 বেলা ডেলি না জ্বলতো, একদিন পর পরই জ্বলতো। একদিন পর পরও না জ্বলতো, যদি মাসেই 2-4 বার জ্বলতো তাতে কি আসে যায়? এই জীবন তো তার গতিতেই কেটে যাবে। মেশিন তো আসে নাই যে জীবনটাকে পাওয়ার ব্যাংকে ভরা রাখা যায়। মেশিন তো আসে নাই যে এটার গতিকে প্রতিরোধ করা যায়, থামানো যায়। কোনো মেশিন বিজ্ঞানের কাছে আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সূর্য ওই গতিতে চলবে যেই গতিতে আল্লাহ চালায়। আমাদের সময় ওই গতিতে চলবে যেই গতিতে আল্লাহ চালায়। থামানোর কোনো সুযোগ নাই। কিন্তু এই মজমা তো বুঝলো না কিয়ামতের মাঠের বাহাদুরি। আমি হাদিস দিতেছি, আওয়াজ না, আমি বুঝাইতে চাইতেছি কষ্টগুলা। কপাল ভাগ্য খোলায় যেতে হবে। জীবনটা ছোট, শুরুতেই বলছি জীবনটা ছোট, জীবনটা ছোট। ভাগ্য খোলায় যেতে হবে, নাইলে কিন্তু হিসাব দিতে হবে। হিসাব, এক নেয়ামতের হিসাব 50,000 বৎসরে আপনি মিলাইতে পারবেন না। কয় নেয়ামতের হিসাব? দৃষ্টি কয় নেয়ামত? কয়টা? ও যুবক, তুমি বলো এই পর্যন্ত কতবার দেখছো? বলো কতবার? মিলায় দাও কতবার। অনেকবার বললে চলবে না, মিলায় দিতে হবে আল্লাহকে। কত জিনিস দেখছি, একটা নেয়ামত মিলায় দিতে হবে। লাতুসআলুন্না আনিন নাঈম। এই জন্যই কোরআন বলছে ওয়াইন তাউদ্দু নি'মা, আমার একটা নেয়ামত তুই মিলায় দিতে পারবি না। হুজুররা যদিও বলবে গণনা, আমি বলি মিলানো। একটা নেয়ামতের হিসাব 50,000 বৎসরে মিলায় দিতে পারবা না। কতবার দেখছি, কি কি দেখছি। কয়টা ক্যামেরা দিয়ে দেখি? কয়টা ক্যামেরা দিয়া? কয়টা? কয়টা? 2টা। এই চৌকে 13 কোটি ক্যামেরা, দ্বিতীয় চৌকে 13 কোটি ক্যামেরা, 26 কোটি ক্যামেরা দিয়া দেখি। 26 কোটি। প্রত্যেক নারী পুরুষের চৌকে 26 কোটি ক্যামেরা। যখন দেখি একসাথে 26 কোটি ক্যামেরা জ্বলা ওঠে, একটার হিসাব মিলাইয়া দিতে পারবো না। ভালো মতে বোঝেন, তোর বড় করেন না। তোর বড় বোঝেন, বৈশাখালী এদিক ওদিক ধ্যান দিয়েন না, কাজে দিবে। সময়ও শেষ হয়ে আসছে। জীবনটা কিন্তু ছোট, জীবনটা ছোট। ভাগ্যটা খোলায় যেতে হবে, নাইলে কিন্তু এক নেয়ামতের হিসাব দেওয়ার জন্য 50,000 বৎসর দাঁড়ায় থাকতে হবে। যদি আল্লাহ পানির দাম দিতে, পানির দামে অক্সিজেন যদি আল্লাহর কাছে কিনতে হইতো পানির দামে, যুবক, তোমার আবার প্যান্ট, তোমার আবার শার্ট, তোমার আবার অ্যান্ড্রয়েড সেট, তোমার মা বাবাই হইতো না, তুমি হইতা কোত্থেকা? ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। 16,500 টাকা। আজকে তো বলো একটা চেপা বাইজা দাও, চেপা দিয়ে খায়া ফেলবো। চেপা, সাগার বাত, গড়ার বাড়ি, কাপড় আর চোপড়, রাস্তার ঘাট, ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। হুজুরকে এরকম পোশাকের বাপ, পাগড়ি আর সাগরি, আমার মতো গাড়ি আর শাড়ি, ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো অক্সিজেনের।
550 লিটার অক্সিজেন নেই ডেলি, 550 লিটার। 30 টাকা লিটার ধরেন, 30 টাকা লিটার। মোবাইল আছে 550-কে 30 দিয়া গুণ দেন, দেখেন কত হয়। 16,500 টাকা বিল হয়। মাসে হয় 4,95,000 টাকা বিল। আর যদি বিল না দিত তাহলে বিদ্যুতের মতো বন্ধ করে দিতে পারতেন। কাঠের বিদ্যুৎ যেরকম টাকা থাকলে বিদ্যুৎ চলে, নাইলে বন্ধ। আল্লাহ বলতো টাকা বড়, তারপরে অক্সিজেন চলবে, নাইলে হুইয়া থাক। রাস্তায় পড়া থাকতে হইতো, রাস্তায় খেতে পড়া থাকতে হইতো। আপনি জানতেন না কখন কার্ডের টাকা শেষ হবে। খেতে পড়া থাকতে হতো, রোডে পড়া থাকতে হতো, গাটে পড়া থাকতে হতো। তারপরও যদি বিবেকালা যুবক না বোঝে তাইলে কুড়াল মারলেও বুঝবে না, ওদের মাথায় কুড়াল মারলেও বুঝবে না। বুঝতে হবে ওর কপাল পোড়া, ও হত কপাল পোড়া। এই জন্য আমি বুঝাইতে চাইতেছি, জীবনটাকে কিন্তু ছোট, ভাগ্য কিন্তু খুলে যেতে হবে যদি হিসাবের থেকে বাঁচতে চাই। আর আমাদের ভাগ্য একজনের হাতে। যেটা বলতেছিলাম, হেদায়েত চায়, কিন্তু আল্লাহ বলছে হেদায়েত কোথায় জানিস? ইন তুতিউহু তাহতাদু। হেদায়েত আমার বন্ধুর গোলামির ভিতরে, আমার বন্ধুর দাসত্বের ভিতরে হেদায়েত। আমার বন্ধুকে মানবি, হেদায়েত চাইতে হবে না, আমি যায়া তোর গলায় পড়ায়া দিবি। তোর টোকাইতে হবে না, তোর খুঁজতে হবে না, তোর চাইতে হবে না। আমি আল্লাহ যায়া ইন তুতিউহু তাহতাদু, হেদায়েতের মালা আমি পড়ায়া দিব। ভাগ্য চমকাইতে চাও, আলোকিত করতে চাও, তাইলে আল্লাহ দেখা দিছেন হেদায়েত চাও, আমার বন্ধুত্ব চাও। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, কোরআন বলে, কোরআন আমার বন্ধুর গোলামি কর, আমি তোকে ভালোবাসবো না, ভালোবাসার গ্যারান্টি কার্ড হাতে দিয়া দিব। আমি তোকে ভালোবাসবো। এই জন্যই তো কবি বলছিলেন, মাত্রা পর্যন্ত দেখা দিছিলেন, মাত্রা। শুধু এইখানেই শেষ না। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কান খুইলা শুনা নেন। যদি আপনার মনের ভিতরে ডাইন বাও থাকে তো কান খুইলা শুনা নেন। কিশোরগঞ্জের ওলামাও শুনা নেন কান খুইলা। কবরের প্রশ্ন কয়টা? কয়টা? প্রথম প্রশ্ন কি? ইমাম বুখারী বলে না, এটা ভুল। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলে না, ইমাম মুসলিম বলে না। প্রথম প্রশ্ন মান রব্বুকা বলে না, আর যুক্তিও বলে না প্রথম প্রশ্ন মান রব্বুকা হয় কি করে। আরে শ্বশুর বাড়িতে বরযাত্রার আদর কার কারণে? কার কারণে? এই দুনিয়ার জামাইকে। দুর্মিয়া এই সৃষ্টির জামাইকে মুহাম্মাদুর ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জগতের জামাই তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি কোন শ্বশুর বাড়ি জামাইরে বাদ দিয়া সবাইরে লইয়া মাইতা ওঠে তো জামাই বলে থাক মাইয়া থাক, আমি গেলাম, অবকাশেই দিয়া দিও। কি? যুক্তিও তো বলে কবরের প্রশ্ন মান রব্বুকা প্রথমে না। কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরা অডিও করে নিয়ে যান, ভিডিও করে নিয়ে যান, তারপরে বুখারী যেয়ে দেখেন কিতাবুল জানায়েজ
বুখারী শরীফের 5 নম্বর পারা, ওই পারায় পুরা হাদিস ইমাম বুখারী লেখছেন। কবরের প্রশ্ন, প্রথম প্রশ্ন হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুকু রঙিন ছিল, কার রঙে ছিল কি ছিল না এটা আমাদের বিষয় না, আগে প্রমাণ করো বন্ধুর রঙে রঙিন ছিল কি ছিল না। এইবার আপনি ভাবেন আপনি কোন দলে যাবেন। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর দলে যাবেন না অন্য কারো দলে যাবেন। মাসলা কিন্তু কবর, মাটি দিয়া কিন্তু সবাই চলে আসবে। প্রশ্ন উত্তরের সময় কেউ থাকবে না, খবর দিতেও পারবে না, নিতেও পারবে না, আপনি খবর পাঠাইতে পারবেন না। দুনিয়ার সবচেয়ে দামি হয় আইফোন 15 নিয়ে যান কবরে, তারপরও খবর দিতে পারবেন না। দুনিয়ার দামি অ্যান্ড্রয়েড সেট নিয়ে যান, খবর দিতে পারবেন না। দিতে পারলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতো, বেটা দিতে পারলে কবর থেকে জবাব আসতো, ইন্তাকালনা মিন দারিল কুরুর। আমি আরবি দিতেছি, আরবি ওইখানে রেকর্ড হইতেছে, তাহকিক করে দেখেন। ইন্তাকালনা মিন দারিল কুরুর, তুকার ঘরের থেকে বাহির হয়ে গেছে। সমস্ত সম্পর্কগুলা ধোঁকা ছিল, সমস্ত অঙ্গীকার ধোঁকা ছিল, মানুষের সমস্ত অঙ্গীকার ধোঁকা ছিল, সমস্ত মানুষের অঙ্গীকার গুলা ধোঁকা ছিল, সম্পর্কগুলা ধোঁকা ছিল, সবকিছু ধোঁকা। আল্লাহ বলে তুই কবরে যায় বুঝবি আর কতটুকু, কিয়ামতের মাঠে তোকে দেখাবো। সূরা আছে কোরআনে তাগাবুন, তাগাবুন মানি হলো ধোঁকা। কিয়ামতের একটা নাম আছে ইয়াউমাত তাগাবুন। ওই দিন সমস্ত ধোঁকা ওই দিন বুঝবেন।